সরকারকে কড়া বার্তা দিলেন হচ্ছে মোহন ভাগবত এবং সংঘ প্রধানের মতে মণিপুরে শান্তি ফেরানোর বিষয়টি অগ্রাধিকার দিয়ে দেখা উচিত। দেখুন, সংঘ প্রধান কি বলেছেন সেটা হয়তো বিজেপি তাদের পারিবারিক রাজনীতিতে তাৎপর্যপূর্ণ, কিন্তু এই কথাগুলো তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দল অনেক কড়াভাবে স্পষ্টভাবে অনেক আগে থেকে বলা হয়েছে। নরেন্দ্র মোদী এবং তার সরকার রাজধর্ম পালনের পরিবর্তে তারা যেভাবে অপশাসন চালিয়েছেন এবং প্রতিহিংসার রাজনীতি চালিয়েছেন, এ বিষয়ে আমরা বারবার বারবার বলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন। আজকে মোহন ভাগবত এই কথা বলছেন কেন? ভোটের আগে বলেননি কেন? মণিপুর এতদিন ধরে জ্বলছে, মূল্যবৃদ্ধির এই সমস্যা, উন্নাও হাতরাস থেকে বিলকিস, পরপর মহিলাদের উপর নির্যাতন অপমানের ঘটনা ঘটে চলেছে। তো সংঘ এতদিন বাদে সরব হচ্ছে কেন? আজকে হঠাৎ বিবেকের ভূমিকায় কেন? এ তো ভোটের আগে বা ঘটনার সময় বলা উচিত ছিল। ফলে এটা তাদের পারিবারিক ব্যাপার, কিন্তু যে অন্যায়গুলো নরেন্দ্র মোদী সরকার করেছেন সেটা তৃণমূল কংগ্রেস অনেক আগে থেকে বাংলার এবং দেশের মানুষের সামনে এনে দিয়েছে। একই সঙ্গে তিনি বলছেন যে সংসদে বা দেশে বিরোধীদেরকে গুরুত্ব দিতে হবে, বিরোধীরা শত্রু নয়, এই সহমতের ভিত্তিতে যাতে সংসদ চলে সেই প্রত্যেক। দেখুন, আজকে এইসব কথা শোনা যাচ্ছে সংঘ পরিচালকদের মুখ থেকে, বিরোধীদের সম্মান দিতে হবে, বিরোধীদের অমুক করতে হবে। যতদিন একাধিপত্য ছিল বিজেপির, তখন তো এই সমস্ত বিবেকের কথা শোনা যায়নি। তখন তো এই কথাগুলো আমরা বলতাম, তৃণমূল কংগ্রেস বলতো, মমতা ব্যানার্জি বলেছেন, অভিষেক ব্যানার্জি বলেছেন, অন্যান্য বিরোধী দলগুলি বলেছে, ধর্মনিরপেক্ষ দলগুলি বলেছে। আজকে যখন এই কথাটা তো ওনার বলার দরকার ছিল না, মানুষ জনাদেশে প্রমাণ করে দিয়েছে যে নরেন্দ্র মোদী সরকারের এই একাধিপত্য, এই ঔদ্ধত্য, এই স্বেচ্ছাচারিতা, এই স্বৈরাচারী ফ্যাসিস্ট নীতি দেশের মানুষ বিরোধিতা করে কমিয়ে দিয়েছেন। তারপরে এই কথাগুলো বলার যৌক্তিকতাটা কোথায়? বুঝতাম যদি তারা ভোটের আগে এই কথাগুলো বলতেন। আজকে সেই কথাগুলো তাৎপর্য কোথায়? হতে পারে এটা বিজেপি এবং সংঘ পরিবারের সমীকরণে এর মধ্যে কেউ কেউ তাৎপর্য খুঁজবেন, কিন্তু যখন বিজেপির একাধিপত্য ছিল তখন তো সংঘের এই বার্তা আমরা শুনিনি। তখন তো এই প্রতিকূলতার প্রতিবাদ করে, কঠিন লড়াই করে জনাদেশ নিয়ে বিজেপিকে কমাতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে, দেশের অন্যান্য ধর্মনিরপেক্ষ বিরোধী দলগুলিকে। আর আজকে সংঘ পরিবার মুখ খুলছেন, এর আলাদা কোনো তাৎপর্য থাকতে পারে না। সংঘ পরিবার তারা যদি মনে করেন যে হঠাৎ আজকে বিবেকের ভূমিকায় থেকে তারা কর্তব্য পালন করছেন, এটাকে আদৌ সেই গুরুত্বে ফেলা যায় না। ভোটের আগে যখন এই ঘটনাগুলো ঘটছিল তখন বলা উচিত ছিল। তখন তো তৃণমূল কংগ্রেস বলছিল, তখন তো অন্যান্য ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বিরোধী দলগুলি বলছিল। তখন কেন সংঘ পরিবার এই কথাগুলো বলেনি? আজকে বলার মানে কি? আজ তো দেশের মানুষ রায় দিয়ে বলে দিয়েছেন বিজেপি অন্যায় করেছে।